আবারও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য জারি হয়ে গেল লাল হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে আবারও কিন্তু হতে চলেছে ভারী বৃষ্টিপাত, যার কারণে আবারও কিন্তু দফায় দফায় বজ্রপাত এবং ছিটেফোঁটা বৃষ্টিতে আমাদের কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে আবহাওয়া দপ্তর জানালো। আবহাওয়া দপ্তর সূত্রে আজকে জানা গেছে যে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গে এইরকমই আভাস কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন। আজকে আমাদের শনিবার, আজ আমাদের 8ই আগস্ট। আজকে কলকাতা সহ ঢাকা সংলগ্ন জেলাগুলিতে আবারও কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর এগুভাগেই কিন্তু সতর্কবার্তা জারি করলো। আগামীকাল রবিবার এবং তারপরের দিন সোমবার, এই 3 দিন আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত আবহাওয়া দপ্তর একটি স্যাটেলাইট ম্যাপে যেটি জানাইছেন এবং দেখেছেন সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছে। আজকে আমরা সরাসরি দেখাবো সেই স্যাটেলাইটের র্যাডার ম্যাপ, যেখানে আপনাদেরকে তুলে ধরবো আজকে থেকে আগামী 2 দিনের আবহাওয়া সংক্রান্ত বিষয়, যেখানে কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি থাকতে চলেছে এবং তার সাথে আবহাওয়ার রূপ কেমন কী থাকতে চলেছে এবং আপনার জেলাতে বজ্রপাত আছে কি না সেই ব্যাপারে। আজকে এমনিতেও আমাদের আবহাওয়া দপ্তর যেটি জারি করেছেন যে ভারী বৃষ্টির হাত থেকে আগামী 2 দিন রেহাই কিন্তু থাকছে না কোনো বঙ্গেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে উত্তরবঙ্গের সাথে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মৌসুমী অক্ষরেখার জন্য সরাসরি কিন্তু প্রবেশ করবে এই জলীয় বাষ্প। এছাড়া পূর্ব বিহার থেকে বাংলা এবং বাংলাদেশ এবং সিকিম জুড়ে কিন্তু এই ঘূর্ণাবর্তন অবস্থান করবে, যার কারণে কিন্তু বঙ্গোপসাগরের হাত ধরে এই জলীয় বাষ্প কিন্তু প্রবেশ ঘটবে এবং ঝড় বৃষ্টির দাপটের জন্য আবারও কিন্তু আমাদের লাল হলুদ সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জারি করছে। চলুন দর্শক, কিন্তু আজকে দেখে নেবো আমাদের স্যাটেলাইটের র্যাডার ম্যাপ। তবে দেখার আগে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, এবং তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য। দর্শকবিন্দু, আমরা ইতিমধ্যেই আমাদের স্যাটেলাইটের যে র্যাডার সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প আমাদের ক্রমশ ঢুকছে দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশে, যার কারণে ইতিমধ্যেই রাত থেকে আমাদের ঝড় বৃষ্টি শুরু হয়েছে বহু অঞ্চলে। আজকেও সেরকমই ঝড় বৃষ্টির দাপটের জন্য বেশ কিছু অঞ্চলে লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। আজকে মূলত পশ্চিমবঙ্গ এবং তার সাথে আমাদের বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে এই সতর্কতা রয়েছে, যার মধ্যে আজকে বাংলাদেশে যশোর থেকে শুরু করে আমাদের বসিরহাট এবং তার সাথে শ্যামনগর থেকে মোংলা, পায়রা, তার সাথেও আমাদের রয়েছে চট্টগ্রাম, সিলেট বিভাগ, কাপসিয়া এবং নরসিংগঞ্জে। এই জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যেই আমাদের জারি হয়েছে সংকেত, যার সংকেত হচ্ছে আমাদের গোলাপি, এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির ম্যাপের দিকে যদি আমরা আপনাদেরকে সরাসরি দেখাই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে হলুদ সতর্কতা কিন্তু রয়েছে, যেখানে আমাদের মাদারীপুর থেকে শুরু করে যশোর এবং তার সাথে আমাদের কুমিল্লা থেকে ঢাকা এবং তার সাথে আমাদের সিলেট বিভাগ, এই সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টির জন্য নীল আকাশ কিন্তু আমাদের ঘনিয়ে রয়েছে, যার কারণে রাজশাহী থেকে সিলেট বিভাগ এবং ঢাকা থেকে আমাদের কলাপাড়া এবং কক্সবাজার থেকে আমাদের রংপুর পর্যন্ত সরাসরি লম্বালম্বিভাবে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে, যার কারণে এই ঝড় বৃষ্টির দাপট আবারও আমাদের একটি ভয়ঙ্কর রূপ বা আকার নিয়ে আবারও কিন্তু আমাদের বাংলাদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও যদি নজর রাখি, তাহলে দক্ষিণবঙ্গও কিন্তু ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গর যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলি, সেই জেলাগুলিতেও কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে। আমাদের কলকাতা, বাঁকুড়া, জামশেদপুর, খড়গপুর, হলদিয়া, হলদেবাড়ি, চন্দননগর, চন্দনকোনা, সিউড়ি, শিয়ালদা এবং ধানবাদ থেকে বহরমপুর, এইদিকে রয়েছে মালদা, মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর, নদিয়া, বেথরডহরি, আমাদের বীরভূম, বর্ধমান, সমস্ত অঞ্চলেই কিন্তু এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে আবহাওয়া দপ্তরের কাছ থেকে আবারও লাল হলুদ যে সতর্কতা, সেটি কিন্তু আকার ধারণ করে আবারও পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের আছড়ে পড়বে। ইতিমধ্যেই আমাদের দেখতে পেয়েছি আসাম এবং তার সাথে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে পাহাড়ি ভূমিধস, বন্যা পরিস্থিতি এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিতে আমাদের কিন্তু জলমগ্ন হওয়ার রাস্তাঘাট। ইতিমধ্যে আবারও কিন্তু ঘূর্ণাবর্তনের যে চক্র সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং ঘূর্ণাবর্তনের কারণে কিন্তু আমাদের এই ঝড় বৃষ্টির দাপট কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু আছড়ে পড়ছে। আজকেও এই ঘূর্ণাবর্তনটি কিন্তু আকার বৃদ্ধি করেছে। আমাদের ইতিমধ্যে 2টো ঘূর্ণাবর্তন ছিল, সেটি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একটি ঘূর্ণাবর্তনে পরিণত হবে, সেটি কিন্তু ইতিমধ্যেই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই সেই ঘূর্ণাবর্তনে লাল, হলুদ, গোলাপি সমস্ত সংকেতই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই হলুদ, লাল, গোলাপি সতর্কতা কিন্তু জলীয় বাষ্পের আকার ধারণ করে আমাদের কিন্তু আসতে পারে মায়ানমারের দিকে, এবং এই মায়ানমারের দিক হয়ে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে কিন্তু ছড়িয়ে যেতে পারে, এবং তার সাথে ঢাকার সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু এই ঝড় বৃষ্টি দাপটের জন্য লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। আমরা যদি আমাদের স্যাটেলাইটে যদি আমাদের যে মেঘের আভাস দেখি,
তাহলে মেঘ কেমন কোন জায়গাতে কীরকমভাবে রূপ নিয়ে আছে এবং তার সাথে কালো মেঘ কোন কোন জেলাগুলিতে আছে, তাহলে লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের অঞ্চলগুলিতে কিন্তু এই কালো মেঘ রয়েছে। এই কালো মেঘের জন্য কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি, কখনও কোনো জায়গাগুলিতে হঠাৎ দমকা ঝড়ো বাতাস এবং ছিটেফোঁটা বৃষ্টির লক্ষ্য দেখা যাচ্ছে এবং যার কারণে এই ঝড় বৃষ্টির দাপট, আবার তাছাড়াও আমাদের কিন্তু বজ্রপাত কিন্তু দেখা যাচ্ছে। আজকেও কিন্তু আমাদের কলকাতা এবং তার সাথে আমাদের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এই মেঘ আস্তরণ করে রয়েছে, ফলে আবারও কিন্তু আজকে ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আজকে আমরা ঝড় বৃষ্টির ম্যাপের দিকে দেখলাম ঠিকই, কিন্তু আজকে আমাদের দর্শকবিন্দু আমাদের 8ই আগস্ট অর্থাৎ শনিবার, এই শনিবার এবং রবিবার এবং সোমবারের আমরা আবহাওয়া স্যাটেলাইট ম্যাপ দেখব। আজকে শনিবারে আমাদের ঝড় বৃষ্টির দাপট ক্রমশ থাকছে, রাতের দিকে একটু ঝড় বৃষ্টি কমবে, বেলা বাড়ার সাথে সাথে আবারও ঝড় বৃষ্টির দাপট বাড়বে। পরের দিন অর্থাৎ আমাদের রবিবারও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। আমাদের ইতিমধ্যেই বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে কিন্তু গোলাপি সতর্কতাও থাকবে এবং ঝড় বৃষ্টির দাপটও কিন্তু বৃদ্ধি পাবে এবং আকারও ধারণ করবে। আস্তে আস্তে আমাদের সোমবারও কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর আকার আবারও ধারণ করবে, যার কারণে আলিপুরদুয়ার থেকে শুরু করে আমাদের এদিকে গুয়াহাটি রয়েছে, আমাদের শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি ছিটেফোঁটা আভাস থাকবে এবং ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকবে। সিলেট বিভাগ থেকে রংপুর থেকে চট্টগ্রাম, কাপসিয়া, নরসিংগঞ্জ, কক্সবাজার এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে চন্দননগর, চন্দনকোনা, হাবড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তাছাড়াও আমাদের বীরভূমেও কিন্তু এই ঝড় বৃষ্টির দাপটের জন্য আবহাওয়া দপ্তর এগুভাগেই সতর্কবার্তা জারি করছে। যাই হোক দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না, আজকে এখানে এই পর্যন্তই। আপনাদেরকে সরাসরি স্যাটেলাইটের রাডার ম্যাপ আপনাদের সামনে তুলে ধরলাম। আজ এবং আগামী 2 দিনের আবহাওয়া সংক্রান্ত বিশেষ আমরা খবরের আপডেট দিলাম। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।